জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই, জয় বামনদেব। বামনদেব কি জয়। এই একাদশীটি আমাদের পালন করতে হবে এই বামন দ্বাদশীর দিনে। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর, বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর এই বামন দ্বাদশী আমাদের একাদশী তিথি পালন করতে হবে। এদিন বামন দেবের পূজা অর্চনা করতে হয়, বামন দেবের পূজা করতে হবে এদিনকে বিশেষভাবে। এই একাদশীকে তাই বলা হয় পার্শ্ব পরিবর্তনী একাদশী। এই একাদশী তিথিতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেছিলেন। যে একাদশী দেবী তার ভক্তের হৃদয়ে আসন পেতে অবস্থান করেন, শুধু তাই নয়, ভক্তকে স্বরৈশ্বর্য দান করেন, তিনি হলেন এই পদ্মা একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে বিহার অঞ্চল, এইসব অঞ্চলে এই একাদশী দেবীকে কর্মা একাদশী দেবীও বলা হয়। আবার দক্ষিণ ভারতে এই একাদশী দেবীকে পদ্মনাভা একাদশী বলা হয়ে থাকে। তাই এই পার্শ্ব পরিবর্তনী একাদশী আমাদের 7 তারিখে একাদশী পালন করতে হবে। 4 সেপ্টেম্বর আমাদের ভাদ্র মাসের 18 তারিখ আমাদের এই একাদশী ব্রত। তার কয়েকদিন আগেই রাধাষ্টমী যাবে, রাধাষ্টমীর পরেই একাদশী। রাধাষ্টমী পড়েছে আমাদের 31 আগস্ট, 14 ভাদ্র। যুধিষ্ঠির উবাচ বলে বলা হয়েছে। যুধিষ্ঠির ভগবানকে জিজ্ঞাসা করছেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি, আর এই ব্রতের কি কি বিধান, এই ব্রত কিভাবে পালন করব, আর এই ব্রত যদি করি তা এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই মহা পুণ্যবতী, স্বর্গ মোক্ষ প্রদায়িনী, সকল পাপহরা এই উত্তম পরিবর্তনী বা বামন একাদশীর কথা আমি তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। আমি বলছি, তুমি শোনো। এর মাহাত্ম্য শুনলেই সব পাপ বিনষ্ট হয়ে যায়। আর এই ব্রতে যা লাভ হয় তা বাজপেয় যজ্ঞেও পাওয়া যায় না। আবার বলা হচ্ছে কোথাও কোথাও এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়। জয়ন্তী একাদশী, যিনি এই তিথিতে ভক্তি ভরে বামন দেবের পূজা করেন, বামন ভগবানের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজা পান, এমন কথাই বলা হয়েছে।
যিনি কমল নয়ন, কমল ধারা করেন, তিনি অনায়াসে ভগবানের কাছে গমন করেন, এমন কথা বলা হচ্ছে। ভগবানের কাছে তিনি গমন করেন। এই একাদশীতে তো ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। এতক্ষণ তিনি বাম দিক হয়ে শয়নে ছিলেন, এখন দক্ষিণ দিক হয়ে তিনি শয়ন করবেন। এই জন্যেই এই একাদশীকে লোকে পার্শ্ব পরিবর্তিনী একাদশী বলে। যুধিষ্ঠির বলছেন, হে কৃষ্ণ, হে জনার্দন, আপনি কিভাবে শয়ন করেন এবং কি? যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, ভগবানকে কাছে পেয়েছেন তো, তাই কাছে পেয়ে তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কিভাবে শয়ন করেন আর কিভাবেই বা আপনি পার্শ্ব পরিবর্তন করেন, আর এই চাতুর্মাস্য ব্রত যারা করছেন তাদের পক্ষে আপনি কি বিধান দিচ্ছেন? ভগবানকে কাছে পেয়ে সরাসরি জিজ্ঞাসা করছেন। এটাই আমি শুনতে ইচ্ছা করছি। আপনি কৃপা করে যদি বলেন তাহলে আমি খুব আনন্দ পাব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে রাজন, ত্রেতা যুগে বলি নামে একজন দৈত্য ছিল। বলির কথা আমরা দৈত্যরাজ বলির কথা জানি, কিন্তু দৈত্য হলে কি হবে, সে কিন্তু খুব ভক্ত ছিল। সে নিত্য আমার পূজা করত, কিন্তু ইন্দ্রের প্রতি তার প্রচণ্ড দেশ ছিল, হিংসা ছিল, তাই সে সব দেবলোক জয় করে ফেলল। ইন্দ্র তখন সব দেবতাদের, ঋষিদের কাছে গিয়ে প্রার্থনা জানালেন, আমার কাছেও এলেন। তখন তাদের প্রার্থনায় আমি এই বামন রূপ ধারণ করলাম। ধারণ করে এই বালক ব্রহ্মচারী রূপে বলির যজ্ঞস্থলে গিয়ে আমি উপস্থিত হলাম। বলির কাছে গিয়ে আমি ত্রিপাদ ভূমি চাইলাম, মাত্র ত্রিপাদ ভূমি। বলি মহারাজ বলছেন আপনি আরো কিছু চান, আরো কিছু চান, আরো কিছু চান, মাত্র ত্রিপাদ ভূমি কেন চাইছেন আপনি? আমি বলি মহারাজ আমি সব কিছু দিতে চাই, আপনি বলুন আর কিছু, আর কি লাগবে? কিন্তু ভগবান বললেন না, আমি ত্রিপাদ ভূমিই চাই, এর বেশি আমার কোনো প্রয়োজন নেই। তখন বলি মহারাজ আর তার স্ত্রী বিন্ধ্যাবলী তাকে এই ত্রিপাদ ভূমি প্রদান করলেন। ভগবান শ্রী বামনদেব তার বিভূত শক্তিতে তিনি ধীরে ধীরে তার কলেবর বৃদ্ধি করলেন। এক চরণে তিনি সপ্ত তলদেশ, অপর চরণে সমগ্র ঊর্ধ্ব প্রদেশ তিনি পূর্ণ করে ফেললেন। সব পূর্ণ হয়ে গেল। কলেবর বৃদ্ধি করে অন্তরিক্ষ প্রদেশও তিনি পূর্ণ করে ফেললেন। তৃতীয় পদের জন্য কোনো স্থান নেই, তা তৃতীয় পদ কোথায় রাখবেন? বলি মহারাজ তখন করজোর করে তার মস্তকে তার চরণ রাখতে বললেন। তার মস্তককে অবনত করে ভগবানকে তার চরণ রাখতে বললেন মস্তকে। আহা, তার
এই বিনয় ভাব থেকে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হলেন। আর বলি মহারাজকে তিনি আশীর্বাদ করে বললেন, আমি সবসময় তোমার কাছেই থাকবো, তোমার কাছেই আমি থাকব। ভাদ্র মাসের এই শুক্লপক্ষের একাদশীর দিন ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজ প্রতিষ্ঠা করলেন। এই দিনকে বলি মহারাজ বামনদেবের মূর্তি প্রতিষ্ঠা করলেন। দ্বিতীয় মূর্তিটি ওই ক্ষীরসাগরে শেষের পৃষ্ঠপরি ওই দ্বিতীয় মূর্তিটি আছে, স্থাপিত হয়েছে। এই শয়ান একাদশী থেকে উত্থান একাদশী 4 মাস ভগবান শয়ানে থাকেন। এই 4 মাস তাই বিশেষভাবে তার আরাধনা করতে হয়। ভক্তেরা প্রতিদিনই বিশেষভাবে তার আরাধনা করতে চায়। এই 4 মাস আরো বিশেষভাবে আরাধনা করলে বিশেষ শান্তি তৃপ্তি লাভ করা যায়। প্রতিটি একাদশী যেমন যথাযথভাবে পালন করতে হয়, এই একাদশীও সেই রকমভাবেই পালন করতে হবে। এই বলা হচ্ছে এই ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। আর সব একাদশী তিথিতেই তো বলা হয় যে একাদশী পালন করলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায়, কৃষ্ণ ধামে গিয়ে কৃষ্ণ সেবা লাভ করা যায়। তাই প্রতিটি একাদশী তিথিতেই বিশেষভাবে স্তব প্রার্থনা, তার জপ যতটা বেশি সম্ভব করা যায় তাই করা, যেমন চেষ্টা ভক্তদের মধ্যে থাকে, এই একাদশীতেও সেই চেষ্টাই ভক্তদের মধ্যে যেন থাকে। আর বামনদেবের পূজা যেন করা হয়। এদিন বামনদেবের পূজার দিন। আর সারাদিন যত বেশি সময় রাধা নাম করা যায়, কৃষ্ণ নাম করা যায়, তার জন্যে এই সচেষ্ট থাকাই, এই ব্রত ধারী, সেই জন্যে আমি সচেষ্ট কতটা বেশি তার নাম করতে পারবো অন্য কথা না বলে, এই ভাবটাই রাখা দরকার। ভক্তের মধ্যে এই ভাব থাকে, ভক্ত চায় বেশি সময় তার সান্নিধ্যে থাকতে, তার নাম করতে। তাই ভক্ত নাম করে সারাদিন বসে বসে। আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর এই হরিনাম সে সারাদিন করতে থাকে।
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আর কিছু না পারি, শুধু হরিনাম, শুধু নাম করা। অত সুর আমি পারি না, সুরের দরকার নেই, শুধু নাম করে যাও। নাম করতে করতে সুর আসবে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এটাও যদি না পারি, हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। राधा नाम करते हबे। राधे 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 राधे। जय राधे श्री राधे, जय राधे श्री जय राधा वल्लभ, जय गुरु, जय निताई, जय बामनदेव।